السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال رسول الله صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين بعدي أو كما قال عليه الصلاة والسلام. আজকের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ন্যায়ের মানদণ্ড হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আজকের সুধী সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমার নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে লামাযহাবীদের ফিতনা ও তার প্রতিকার। সময়ের সংক্ষিপ্ত পরিসরে এ বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, ইংরেজরা এই ভারত উপমহাদেশ দখল করার পর যখন বুঝতে পারল জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, খুন জখম করে এদেশের মুসলমানদেরকে দমন করা সম্ভব নয়, সত্যিকার অর্থে এদেশের মুসলমান চিরস্বাধীন, তারা কখনো অন্যায় ও অসত্যের কাছে মাথা নত করে না, কখনো বাতিলের কাছে মাথা নত করে না। তাই ইংরেজ সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমাদের টার্গেটে সফল হতে হলে মুসলমানদেরকে দলে উপদলে বিভক্ত করে দিতে হবে। তাই ইংরেজ সরকার তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন করার লক্ষ্যে তাদের অনুগত 4 জনের মাধ্যমে মুসলমানদের মধ্যে 4 ধরনের ফিতনা ছড়িয়ে দেয়। তার মধ্যে অন্যতম ফিতনা হলো লামাযহাবী ফিতনা। মৌলভী আব্দুল হক বেনারসের উদ্ভাবিত মৃতপ্রায় এই মতবাদকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ইংরেজি সরকার মোহাম্মদ হুসাইন আহমদ বাটালভিকে বেছে নেয়। আর ওই বাটালভি সাহেব সরল মনা মুসলমানদের মধ্যে সর্বক্ষেত্রে মাযহাব না মানার চটকদারি বুলি আউরে এক ভয়াবহ বিভ্রান্তি ছড়িয়ে দেন। আইম্মায়ে মুজতাহিদিনের মাযহাব মেনে চলা মুসলমানদেরকে কাফের মুশরিক বলে ফতোয়া দেন। তার চেয়ে বড় ভয়ঙ্কর কথা হচ্ছে তারা বলেন যে ইংরেজদের শাসন নাকি আল্লাহর রহমত, তাদের বিরুদ্ধে জিহাদ করা নাকি হারাম। এ ধরনের মারাত্মক বিষয় তার কলম উগরে দেয়। প্রিয় তাওহীদ জনতা, লামাযহাবীগণ ইসলামেরই সন্তান, তবে তারা মুসলমানদের চিরশত্রু। খ্রিস্টান যাজকদের নাপাক চিন্তা থেকে সৃষ্ট ব্রিটিশদের কোম্পানি 1818 সালে লামাযহাবীদের ফিতনা দিয়ে সর্বপ্রথম দাঁড় করিয়েছিল মৌলভী আব্দুল হক বেনারসিকে। কালের বিবর্তনে বহুঘাত প্রতিঘাত পেরিয়ে ব্রিটিশদের 5টা গোলাম হিসাবে আত্মপ্রকাশ করে। প্রিয় তাওহীদ জনতা, আমাদের আলোচিত লামাযহাবীদের মতাদর্শ বড় ভয়ানক। তাদের মতে আল্লাহ এক, রসুল এক, ধর্ম এক, 4 মাযহাব মানে ইসলামকে 4 ভাগে বিভক্ত করে দেয়া বড় যুক্তিসঙ্গত কথা। প্রিয় তাওহীদ জনতা, মাযহাব না মানার ব্যাপারে তাদের সবচাইতে বড় দলিল হচ্ছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি। বলা হয় তিনি একই মাযহাব বিরোধী ছিলেন। এই মহান মানুষটিকে কলঙ্কিত করার এক হীন প্রয়াস। প্রিয় তাওহীদ জনতা, যেখানে হাফেজ যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আ'লামিন নুবালা এর মধ্যে সুস্পষ্ট সাক্ষ্য দিচ্ছেন ওয়াবিনু তাইমিয়া আল হারানি আল হাম্বলি, যেখানে আল্লামা শাওকানী রাহমাতুল্লাহি আলাইহি নাইলুল আওতারে সুস্পষ্টভাবে বলে দিচ্ছেন ওয়াকাদ হাকা ইবনু তাইমিয়া মিনাল হানাবিলা ওয়া যাহাবা ইবনু তাইমিয়া আল হারানি আল হাম্বলি। সেখানে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি মাযহাব বিরোধী ছিলেন, এটা মূর্খতা ছাড়া আর কিছুই হতে পারে না। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তাদের কাছে ছিল শ্রদ্ধেয়। তিনি বলেন 400 বছর পর কোনো ব্যক্তি মুজতাহিদ হতে পারে না, সুতরাং সাধারণ মানুষের উচিত 4 মাযহাবের কোনো একটি মাযহাব মেনে চলা। প্রিয় তাওহীদ জনতা, তাদের কথাই কথাই সহিহ হাদিস সহিহ হাদিস মানতে হবে। সহিহ হাদিস ছাড়া অন্য কোনো হাদিসের উপর আমল করা জায়েজ নেই। অথচ জয়ীফ হাদিসের উপর গ্রহণ করান ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির অভিমত হচ্ছেন ইদা রুবিয়া ফিহি হাদিসুন লা না'লামু আন্নাহু মাওদুউন জাযাত রাওয়ায়াতুহু ওয়াল আমালু বিহি। আমলের ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণ করা এবং তার উপর আমল করা জায়েজ আছে। হাদিস শাস্ত্রের কিংবদন্তি আল্লামা নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন وقد اتفق العلماء على جواز العمل بالحديث الضعيف في فضائل الأعمال। জয়ীফ হাদিস গ্রহণ করা এবং তার উপর আমল করা সকল উলামায়ে কেরাম ঐক্যমত রয়েছে। প্রিয় তাওহীদ জনতা, মাযহাব হাদিস মানা আর না মানা বড় কথা নয়, বড় কথা হচ্ছে লামাযহাবী মানে ফিতনা সৃষ্টিকারী। লামাযহাবী মানে তারা ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টি করেন। আপনি দেখেন আফগানিস্তানে 2001 থেকে 2021 সাল পর্যন্ত পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা, তারা ওই মুসলমানদেরকে
কঠোরভাবে হত্যা করেছেন, হাজার হাজার মুসলমানদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছেন, হাজার হাজার শিশুদেরকে এতিম করেছেন। যখন ওই আফগানিস্তানের তালেবানরা ওই আমেরিকাকে কুত্তার মতো পিটিয়ে আফগানিস্তান থেকে বের করেছেন, যখন সারা দুনিয়ার মুসলমানের অন্তরের খুশি, সারা মুসলমান খুশি, কিন্তু আমাদের দেশের লামাযহাবিদের শেখের মনে কষ্ট। বর্তমানে ফিলিস্তিনে ওই জারাত ইসরাইল তারা আমাদের হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছেন, মুসলমান মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছেন। সারা দুনিয়ার মুসলমানরা খুশি, সারা দুনিয়ার মুসলমানের অন্তরে খুশি, কিন্তু আমাদের দেশের লামাযহাবির শেখরা তাদের মনে কষ্ট। আসলে তারা মুনাফিক। দেখেন আপনি, পৃথিবীর মধ্যে নক্ষত্রের মতো ছড়িয়ে থাকা মাযহাবের আলোকে নিভিয়ে দাও, এটা কোনো মুসলমানের কাজ নয়। আসলে তারা মুনাফিক, তারা ফিতনা সৃষ্টিকারী, তারা ওই ব্রিটিশদের নাপাকি থেকে সৃষ্ট। তাদেরকে রুখতে হবে। ওরা ইসলামের দুশমন, ওরা মানবতার দুশমন, ওদেরকে রুখতে হবে। ওদের ষড়যন্ত্র থেকে জাতিকে রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।